ভিসা 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 বলছিলাম মঙ্গোলিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশিদের সম্ভাবনার নতুন এক দুয়ার খুলে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বলছিলাম মঙ্গোলিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা যারা বর্তমান সময়ে কোনো একটি দেশে যাওয়ার কথা চিন্তাভাবনা করছেন, আপনারা ভাবছেন যে বর্তমান সময়ে ইউরোপের কোনো একটি দেশে যাবেন, ভাবছেন আপনারা মিডল ইস্টে যাবেন, কিন্তু বর্তমান সময়ে আপনারা কি জানেন যে বর্তমান সময়ে একটি দেশ কিন্তু বাংলাদেশিদের ভিসা দিচ্ছে নতুন করে এবং নতুন একটা সম্ভাবনার দুয়ার কিন্তু খুলে দিয়েছে। সেই দেশটি হচ্ছে মঙ্গোলিয়া। আপনারা কিন্তু অনেকে কিন্তু এখনও ঘুমন্ত অবস্থায় রয়েছেন যে আপনারা শুধু ভাবেন যে ইউরোপে যাব, আমরা মিডল ইস্টে যাব বা যে কোনো দেশে যাব। আসলে বর্তমানে যে মিডল ইস্ট বলেন বা ইউরোপ বলেন, যে তাদের দেশের যে ভিসার যে বেহাল দশা, এই পর্যায়ে অর্থাৎ এই পরিস্থিতির ওপর ডিপেন্ড করে বর্তমান সময়ে কিন্তু এই দেশটাই কিন্তু বর্তমান সময়ে নতুন একটা সম্ভাবনা দুয়ার খুলে দিল বাংলাদেশিদের। সেখানে কিন্তু বাংলাদেশি কর্মী কিন্তু খুব কম। আপনারা খুব সহজে চাইলে বর্তমান সময়ে কিন্তু এই দেশটিতে যেতে পারবেন। সো এই দেশটির পরিস্থিতি বর্তমানে আপনাদের দিয়ে দিই। এই দেশটি হচ্ছে আপনার রাশিয়া এবং চীনের মধ্যবর্তী যে একটি দেশ, এটি হচ্ছে মঙ্গোলিয়া, অর্থাৎ চীন এবং রাশিয়া দ্বারা বেষ্টিত অর্থাৎ মোড়ানো একটি দেশ মধ্যকার মঙ্গোলিয়া। এই দেশটির সাংস্কৃতিক বলেন সব কিছুর দিক থেকে আসলে এই দেশটি কিন্তু অনেক সুন্দর এবং পর্যটকদের জন্য কিন্তু একটি রোমাঞ্চকর একটি দেশ অর্থাৎ সৌন্দর্যবর্ধক একটি দেশ কিন্তু এই আপনার মঙ্গোলিয়া। সো আপনারা কিন্তু খুব সহজে চাইলেই কিন্তু বর্তমান সময়ে এই মঙ্গোলিয়াতে যেতে পারবেন। এর আবহাওয়া পরিস্থিতি কিন্তু বছরে কিন্তু সারা মাসই কিন্তু শীত থাকে, অর্থাৎ শীতপ্রধান একটি দেশ। বর্তমানে কিন্তু বেশ কাজের চাহিদা রয়েছে বাংলাদেশিদের। কাজের চাহিদাগুলো এখন আপনাদের উল্লেখ করি। এখানে রয়েছে আপনার কনস্ট্রাকশন, কৃষি, ফার্ম এবং ফ্রুট অর্থাৎ আপনার হচ্ছে ফল বাগান এবং বিভিন্ন সেক্টরে অর্থাৎ কাজের চাহিদা রয়েছে। যেহেতু নতুন একটা সম্ভাবনার দুয়ার, আপনারা চাইলে খুব সহজে, খুব ইজিলি, ভেরি ইজি আপনারা চাইলে বাংলাদেশ থেকে এখন আপনারা যেতে পারছেন এই মঙ্গোলিয়াতে। এখন কিন্তু বাংলাদেশিদের জন্য প্রচুর ভিসা দিচ্ছে, শুধুমাত্র আপনার কনস্ট্রাকশন রিলেটেড এবং মিট কাটার অর্থাৎ মাংস কাটা। অর্থাৎ এখানে জানেন যে তাদের দেশের যে আয় নির্ভর করে কিন্তু আপনার ফার্মিং এবং কৃষি, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু তাদের দেশের যেই আপনার অর্থনৈতিক চাকা, এটা কিন্তু সচল। সো আপনারা এখনও কেন ঘুমন্ত অবস্থায় বসে আছেন? আপনারা পাসপোর্ট জমা করুন। খুব সহজে, খুব ইজিলি, স্মুথলিভাবে কিন্তু ভিসা হচ্ছে এই মঙ্গোলিয়ার, এবং মঙ্গোলিয়ার ভিসা কিন্তু বাংলাদেশ থেকেই হচ্ছে। আর ভিসা সিস্টেমটা আপনাদের বলে দিই। আপনারা যেই এজেন্সি বা যেই এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, নিয়োগকর্তা কোম্পানি কিন্তু এই ভিসা দিবে। এবং আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে এই দেশে কিন্তু কোনো ই ভিসা নেই। এটা কিন্তু আপনার স্টিকার ভিসা। স্টিকার যে ভিসাটা আমরা বলে থাকি, এই স্টিকার ভিসা। দেশটি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কিন্তু অন্যতম একটি দেশ। সো আপনারা বসে থাকবেন না, এখনই আপনারা অ্যাপ্লাই করুন। ভিসা হতে কিন্তু 2 মাসের মধ্যেই কিন্তু ভিসা কিন্তু স্টাম্পিং হয়ে যাচ্ছে। আর নেক্সট একটা ভিডিও আমি কিন্তু এই মঙ্গোলিয়া নিয়ে আনবো, এবং মঙ্গোলিয়া দেশ সম্পর্কে আপনারা জানতে পারলেন। আপনারা অনেকে কিন্তু জানতেন না যে বর্তমান সময়ে এই মঙ্গোলিয়ার ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে, এবং নতুন একটা সম্ভাবনা, নতুন কিন্তু একটা দিক কিন্তু খুলে গেল। অর্থাৎ আপনারা চাইলে এখনই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সঠিক কোনো এজেন্সি বা সঠিক কোনো এজেন্টের মাধ্যমে। সো আমি নেক্সট ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের এই মঙ্গোলিয়া ভিসা নিয়ে যাবতীয় যে সকল তথ্য, কোন ডকুমেন্ট লাগবে, কি কাজের দক্ষতা লাগবে, সব কিছু আদারওয়াইজ আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করব। সো সকলে ভালো থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় আপনাদের কাছে, যদি আপনাদের মন ছেড়ে যায়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।